তিথি ম্যাডাম, আপনাদের ওখানে কি কারেন্ট চলে গেছিল? এই মাত্র হ্যাঁ, কি কারেন্ট কারেন্ট চলে এলো? সবে কারেন্ট এলো। যখন শুরু হয়েছে তখন থেকেই কারেন্ট গেছে, আর এই সবে এলো। হ্যাঁ, আমি আর অন্ধকার দেখছিলাম, আর শেষ হওয়ার হুম হুম। সাথে সাথে আলো দেখতে পেলাম। আলোটা জ্বালালাম, জ্বালানোর পরেই এই ক্যামেরা অন হতেই এই কারেন্ট এলো। হুম। তনুশ্রী ম্যাডাম, আপনি যে খাটে বসে আছেন, ওই খাট স্টিলের খাট। আপনি কি ডাইরেক্ট স্টিলের খাটে হেলান দিয়েছিলেন? বালিশ রেখেছেন? ঠিক আছে ম্যাডাম। এক এক করে মাইক অন করে বলতে পারেন, এই শক্তি আপনার শরীরের ভিতরে প্রবেশ করার পর থেকে কেমন অনুভূতি হচ্ছে এবং আপনার শরীর কেমন লাগছে। একজন যখন বলবেন অন্যজন শুনবেন। কে বলবেন মাইক অন করুন? আর না হলে আমি মাইক অন করার অপশন পাঠাচ্ছি, আপনারা মাইক অন করতে পারবেন না। রাকেশ মন্ডল। এখন অন হবে না। হুম। অপশন গিয়েছে। হ্যাঁ, বলো। তো ভালো হয়েছে, প্রথম দিকে মাথাটা কেমন হচ্ছিল, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে। এখন কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। শরীরটা আগেকার থেকে শুনতে পেলাম না। তার ভালো লাগছে। ঠিক আছে। তুমি তো রোগা থেকে মোটা প্র্যাকটিস করছো, ভালোই তোমাকে লাগছে দেখতে। দারুণ লাগছে। আগেকার ক্লাসে দেখেছি আর এখন ক্লাসে দেখছি, অনেকটা পরিবর্তন। তাই তো? হ্যাঁ স্যার। নিজে বুঝতে পারছো যে রোগা থেকে মোটা হচ্ছো? হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। বাহ, এরকম ভাবে প্র্যাকটিস করো। ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে। তৃপ্তি মিস্ত্রি, আপনার ফোনে অপশন গিয়েছে। হ্যাঁ, বলুন। প্রথমে চালু হতে মানে যখন ঘাসের মধ্যে শুলাম, তার মধ্যে যখন আলোর এটা চারিদিকে মনে হলো একটা অন্ধকারের মধ্যে চারিদিকে যেন একটা আলোর রশ্মি ঘুরছে অনেক এ। তারপর যখন চারিদিক পুরো অন্ধকার হয়ে গেল, তখন যেন পুরোটা অন্ধকার, যেন কিছু দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে যেন মনে হচ্ছে আমি ওই অন্ধকারটার মধ্যে ঘুরপাক খাচ্ছি। হুম। আলোর একটা রশ্মি আস্তে 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 আমাকে ধরা দিচ্ছে, তারপরে চোখটার মধ্যে সোনালী প্রজাপতির মতন কিছু যেন উঠছে। এরম একটা অনুভূতি হওয়ার পর তারপর শরীরটা একটা হালকা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন একটা মানে মানে একটা হালকা, মানে এখন শরীরটা কাঁপুনি, ভালো মানে লাগছে। হালকা। হ্যাঁ। ঠিক আছে। তনুশ্রী ম্যাডাম ভাবছে এবার আমাকে ডাকবে। আপনাকেই ডাকলাম। মাইক অন করুন। ভাবছিলেন তো? হ্যাঁ স্যার। বলুন। স্যার, শরীরটা প্রচুর হালকা লাগছে এমনি, এরকম। আর মানে মাঝে মাঝে মনে হচ্ছে যেন পুরো মাথা থেকে পা পর্যন্ত যেন একটা ফিক্স, একটা যে ভাবটা থাকে না, একটা ফিল হয়, সেরকম একটা ভাব লাগছে। আপনি একটু জল খেয়ে নিন। পাশে জল Yeah, আছে? হ্যাঁ। একটু জল খান।
যখন রেইকি প্র্যাকটিস করবেন বোতলে জল খাবেন না, ঠিক আছে? কাঁচের গ্লাস অথবা তামার গ্লাস ব্যবহার করবেন। স্টিল, অন্য কোনো ওই বোতল, প্লাস্টিক, মগ এগুলো ব্যবহার করবেন না। রেইকি শক্তি আপ ডাউন হয়। হ্যাঁ, এবারে বলুন। আচ্ছা, শরীরটা খুব হালকা লাগছে এমনি, আর হচ্ছে ওই পুরো মাথা থেকে পা পর্যন্ত একটা যেন ওপর দিক থেকে কিছু একটা সির সির একটা ফিল হচ্ছিল একটা আর কি। এরকম একটা সেন্সেশন ফিল হয়, সেরকম একটা ফিল হচ্ছিল। আপনি তো পুরনো স্টুডেন্ট, আপনি তো এর আগে শক্তিপাত নিয়েছেন, আবার পুনরায় রিপিট নিলেন শক্তিপাত। দুটোর মধ্যে তফাৎ কিছু পেয়েছেন? তফাৎ হয়নি, একই রকম এনার্জি ছিল। ঠিক আছে, এবারে এখন জলটা কেন পান করালাম জানেন কি? আপনি জলটা পান করার আগে শরীরকে একরকম অনুভব করছিলেন, এখন জলটা পান করার পরে আমার সাথে কথা বলছেন, দেখুন একটু পরিবর্তন। আরো ব্যাপারটা ফ্রিলি লাগছে। হুম। ব্যাপারটা আরো ফ্রিলি লাগছে, আরো ফ্রি ফ্রি ভাব লাগছে। লাগছে, একটা আনন্দ, একটা ভালো লাগছে তো, যেটা একটু আগে ছিল না। আমি ওই জন্য জলটা খেতে বললাম। পড়াশোনা ভালো হচ্ছে আপনার? যেমন ভাবে বলছি, বলেছি সেরকম ভাবে রেইকিকে প্র্যাকটিস করছো? ওকে ম্যাডাম। বলছিলাম যখন এরকম করছি না, তখন যখন এই হাতটা এরকম করছি তখন এই হাতে মানে কানেকশন চলে আসছে। হবে তো। এরকম দুটো হাত ধরে এরকম করলেন তো, এই হাতটা এরকম করবেন, এই হাতে মনে হচ্ছে এই হাতটা দিয়ে যেন চুলকাচ্ছেন। হ্যাঁ, আবার এটা এই অন্য। হাতটা দিয়ে যখন এরকম করবেন, তখন যেন মনে হবে এই হাতে আপনি চুলকাচ্ছেন, কিন্তু দুটো হাত আলাদা। আমার মনে হচ্ছে যেন মানে রাইট হ্যান্ডে বেশি একটু এনার্জি বেশি ক্রিয়েট হচ্ছে লেফট হ্যান্ডে। হুম হুম হুম। হয়, এটা আপ ডাউন করে। ব্যালেন্স, চক্র ব্যালেন্স করতে হবে আপনার। আর ওইটা আপনাকে যখন সুইমিং করছি যখন, তখন হচ্ছে মানে আমি যখন এবার করে ট্রাই করছি মাঝে মাঝে যে দেখি পুরো টান ভাবটা আছে, করতে পারছি, মানে এরকম ভাবেও করতে পারছি না আসলে এতটা টান লাগছে। তারপর হুম যখন এই হাত এরকম এরকম করছি তখন দেখছি এই হাত পুরো সেন্স। হয়, এটা আরো ভালো হবে। আর আর একটা বিষয়, আপনি চক্র মেডিটেশনটা করবেন, ব্যালেন্স করতে হবে চক্র। ব্যালেন্স না করলে শরীর ওই এনার্জি ফ্লো, একটা হাতে বেশি একটা হাতে কম এই রকম মনে হবে। যদি নিজে থেকে না পারেন আমাকে বলবেন, আমি ভোরবেলা করে ক্লাস করাই, ওই ক্লাসে অংশগ্রহণ করবেন, করে দেখবেন আপনার চক্র ব্যালেন্স হয়ে যাবে। আমি ভোর বেলা থেকে ক্লাস করাই। এই এই কিছুটা দিন যাক, তারপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, জয়েন। আপনি তো এখন তো পরীক্ষা দিচ্ছেন, আপনি পরীক্ষা থেকে এখন দিয়ে বেরিয়ে আসুন তারপরে। 8-9 তারিখের পরে তো আপনার ফ্রি হবেন বলেছিলেন। আমার 8 তারিখে ইন্টারভিউ আছে। হুম হুম, ঠিক আছে। সুন্দরভাবে ইন্টারভিউ দেবেন আর প্র্যাকটিসটা করবেন। আলোর রশ্মিটা আমার শরীরের মধ্যে আসলো, তখন হ্যাঁ। যেন গায়ে একটা ঝটকা দিল। প্রথম যখন আলোর রশ্মিটা আমার শরীরের মধ্যে প্রবেশ করলো, তখন হুম যেন শরীরের মধ্যে একটা ঝটকা দিল। হুম আস্তে আস্তে নিজেকে সামলে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য, মানে কয়েক সেকেন্ডের জন্য যেন এই বিষয়ের থেকে আমি পুরো বেরিয়ে গেছিলাম। কি হচ্ছে আমি বুঝতে পারছিলাম না। হুম। মাথাটা চাপ ধরেছিল। এইভাবে কয়েক মিনিট চলে, তারপরে রশ্মিটা আমার পুরো শরীরটাকে ঘিরে নেয়। ধীরে ধীরে দেখি মাথাটা আস্তে আস্তে হালকা হতে থাকে। হুম। তারপরে এখন ঠিক আছে। এখন আগেকার অনেক ক্লাস করার আগে শরীরটা, আপনার শরীর তো হ্যাঁ ডিস্টার্ব ছিল। হ্যাঁ, এখন সেই হালকা ভাবটা, মানে শরীরটা হালকা হয়েছে এটা বুঝতে পারছি। আগে যে শরীরের মধ্যে একটা জড়তা, চাপ এবং শরীরটা ভার হয়েছিল, মাথাটাও চাপ ধরেছিল, এটা অনেকটা ফ্রি মনে হচ্ছে। বাহ, দারুণ। মানে এখন শরীরটা অনেকটা হালকা ফ্রি লাগছে তো? হ্যাঁ, অনেকটাই হালকা বা ফ্রি মনে হচ্ছে, অনেকটাই। ঠিক আছে। মানে কারেন্টে চলে গেছে, আমি সেটা ফার্স্ট টাইম বুঝতে পারিনি, কিন্তু যখন মনে কোনো কারণে মনে হলো যে আমি একা, খুব ভয় লাগছিল। ভয় লাগছিল, কিন্তু
মানে খুব অন্ধকার, কিছুই মানে কোনো আলো বলতেই কিছু ছিল না। হুম, তারপরে লাস্ট টাইমে দেখছি আমার ডান পা ডান পাটা মানে এত যন্ত্রণা করছে, মানে আমি পাটা উঁচু করতে চাইছি কিন্তু উঁচু করতে পারছি না। হুম, আহ, তারপর কিছুক্ষণ পরে দেখলাম একটা ছোট্ট একটা আলোর রশ্মি এলো, কিন্তু এলো কিন্তু এলো না, কোথায় গেল আমি বুঝতে পারলাম না। তারপরে কিছুক্ষণ পরে একটা ছোট্ট সোনালি একটা আলো এলো, সেও খুব কাছে এলো, কিন্তু কি হলো আমি জানি না। তার মধ্যে যেন মনে হচ্ছে কেউ একটা নূপুর পায়ে হাঁটছে, এরকম একটা মানে অনুভব হতে লাগলো। তারপর জানি না কি হলো, তখন আমার মনে হলো যে অন্ধকারে আমি বসে আছি, আমার পাশে তো আছে সবাই, এরকম একটা মনে হলো। কিন্তু আমার শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে, শুধু ঝাঁকারি দিচ্ছে শরীরটা আমার, আর গলাটা শুকনো হয়ে আসছে, খুব কষ্ট হচ্ছিল। উম, এখনো পর্যন্ত মানে ঠিক এখান থেকে আর এই পর্যন্ত যেন মনে হচ্ছে যেন চাপ ধরে আছে, পায়ের ব্যথাটা একা একাই চলে গেছে। আর এই এই জায়গাটা খুব মানে খুব ব্যথা লাগছে। একটু আর জল খেয়ে নিন। বর্ষার বর্ষার আগে খুব মাথা যন্ত্রণা করছিল, স্যারিডন খেয়েছি কিন্তু তাতেও মাথা যন্ত্রণা কম। আহ, এখন এইটুকু যন্ত্রণা করছে, মানে যন্ত্রণা অনুভব হচ্ছে, আবার কখনো মনে হচ্ছে যে রিলিফ হচ্ছে, এরকম একটা। বলুন। আপনি যে অনুভূতি গুলো করতে বলেছেন সেগুলো আমি কোনোটাই করতে পারিনি, মানে আমি পাইনি আর কি ভিতর থেকে। ঠিক আছে, যেগুলো পেয়েছেন অনেকটাই বেশি পেয়ে গেছেন। মানে যে অনুভবগুলো আমি করতে বলেছি তার থেকে আলাদা অনুভব আপনার ভিতরে এসছে, ভালো শক্তি কাজ করেছে, অসুবিধা নেই। আমি যেটা বলতে চাইছিলাম, চোখ বন্ধ করে 3টে নিঃশ্বাস প্রশ্বাস নিন, নিয়ে চুপ করে একটু বসে থাকুন। তাহলে ক্লাস এখানে সমাপ্ত করছি। ভালো থেকো সবাই। শুভরাত্রির। কালকের আবার সঠিক সময়ে দেখা হবে।